সরকারি সার্ভিসের প্রসেস ফ্লো এটাকে যত সিম্পলিফাই করা যায়। কারণ দিন শেষে সরকারি যে সার্ভিসগুলো আমরা পাচ্ছি, সেই সরকারি সার্ভিসগুলোর মধ্যে আসলে কোন ডেটাটা দরকার বা কোন ডেটাটা দরকার না, সেটা কিন্তু আমাদেরকে আগেভাগে জানতে হবে। কারণ আমরা দেখেছি যে আমি নিজে সরকারি প্রায় ২৫০ র মতো ফর্ম আমি নিজে আসলে স্ক্যান করেছি বা নিজে দেখেছি যে সরকারি ফর্মের মধ্যে বেসিক কি ইনফরমেশন গুলো থাকে। তার মানে হচ্ছে গিয়ে যেকোনো সরকারি ফর্ম মানে আমরা যদি পাবলিক ডকুমেন্ট হিসেবে দেখি যে সরকারি অফিসে যেসব ডকুমেন্ট আমাকে ফিল আপ করতে হয়, আমি যদি ২৫০ প্রায় ডকুমেন্ট যখন সরকারি এনালাইসিস করি তখন দেখি যে এখানে রিপিটেটিভ মানে আমাদের এখানে প্রায় ২০ টার মতো ফিল্ড আছে রিপিটেটিভ। তার মানে হচ্ছে গিয়ে কেন আমাদের যারা হচ্ছে গিয়ে সার্ভিস গ্রহীতা আছেন, কেন তাদেরকে একই জিনিস বারবার ফিল আপ করতে হবে? যেখানে আমাদের এনআইডি, পাসপোর্ট, সিভিল রেজিস্ট্রি, বার্থ রেজিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের ভেহিকল ডেটা রেজিস্ট্রেশন মানে সব জায়গায় কিন্তু একই ডেটা আছে। তার মানে হচ্ছে গিয়ে আমাদের কেন একটা ডেটাকে আমাকে বারবার আমাকে আবার ফিল আপ করতে হবে? দিস ইস এ ওয়েস্ট অফ টাইম নাম্বার 1 অ্যান্ড দিস ইস এ প্রবলেম যার মাধ্যমে আমাদের সার্ভিস ডেলিভারি আরো দেরি হয়। তার মানে আমি এখানে যে জিনিসটা বারবার মানে পয়েন্ট মানে হোম করতে চাচ্ছি যে কেন আসলে আমাদের গভর্নমেন্ট সার্ভিস ডেলিভারিতে ইনএফিশিয়েন্সি আছে? এত ইনএফিশিয়েন্সি কেন আছে? যেটা অ্যাকচুয়ালি আমি বারবার বলি যে আমি যখন এই বইটা লিখছিলাম, এই বইটাতে বিভিন্ন প্রসেস ফ্লো যে যেই প্রসেস ফ্লো গুলো আসলে আমরা মানে কাজ করতে গিয়ে দেখেছি যে এই ধরনের প্রসেস ফ্লো গুলো অপটিমাইজ করা যায় কিভাবে? সরকারি সার্ভিসের এই প্রসেস ফ্লো গুলো কিভাবে অপটিমাইজ করা যায়? এবং আগে তার আগে আসলে এটা কত বড় ছিল? তার আগে এরকম একটা প্রসেস ফ্লো কত বড় ছিল? সেটা যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝতে পারবো যে না আসলে আমাদের একটা বেসিক সার্ভিস ডেলিভারিতে একটা প্রসেস ফ্লো কত বড় হতে পারে? মানে কারণ আমাদেরকে এই বেসিক ওয়ার্ক ফ্লোতে সবারই ইনপুট লাগবে। এরকম একটা মানসিকতা যে এটা সবার টেবিল ঘুরতে হবে, সব জায়গায় এটার ইনপুট লাগবে। সবাইকে এটাকে মানে অ্যাপ্রুভ করতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আমাদেরকে পেছনে ফেলে দিচ্ছে। আমাদেরকে বুঝতে হবে যে জনগণের কাছে সরকারকে পৌঁছাতে হবে। যদি এটাকে আমরা ঘুরিয়ে দেই ব্যাপারটা যে সরকারের কাছে জনগণকে যেতে হবে এই পার্সপেক্টিভ থেকে কারণ সরকারের কাছে জনগণ যেতে হবে তখন সরকারি কর্মকর্তা। আমি নিজেও একজন সরকারি কর্মকর্তা ছিলাম। তখন আমাদের একটা পার্সপেক্টিভ থাকে যে কিভাবে তার কাছ থেকে আরো বেশি ডেটা নেওয়া যায়। কিন্তু আসলে আদার ওয়ে রাউন্ড যদি হয় যে না সরকারকে জনগণের কাছে যেতে হবে, তাহলে কিন্তু সরকার নিজে থেকেই বুঝবে যে এটা সরকারের কাছে যেহেতু এটার বড় প্রবলেম যে সরকারকে জনগণের কাছে যেতে হবে। তখন সরকার নিজে থেকেই ডকুমেন্টের চাহিদা কমিয়ে দিবে। কারণ তখন তারা ফিল করবে যে না আমরা নিজেরাই নিজেদের মধ্যে যোগাযোগ করে আমাদের নিজস্ব ডেটা বা নিজস্ব ডাটা গুলো নিয়ে নিব। কারণ দিন শেষে জনগণের সব ডেটা সরকারের কাছে আছে। জনগণের কোনো কিছুরই দেওয়ার দরকার নাই। এই পার্সপেক্টিভ যখন আমরা আসলে একটু ওয়ার্কআউট করব, তখন বুঝতে পারবো যে আসলে দিন শেষে সরকারকে জনগণের কাছে যেতে হবে। এই মাইন্ডসেট থেকে যদি আমরা এই সার্ভিস প্রসেস সিম্পলিফিকেশন করি, তাহলে আজকে জনগণের যত সমস্যা তার 60% কমতে বাধ্য। আমার রিসার্চ তাই বলে। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।